নমস্কার বন্ধুরা, দ্য মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি গ্রামের কথা বলবো যেটি একটি রাতের মধ্যে খালি হয়ে গেছিল। বলা হয় যে একসাথে কোনো প্রবলেম ফেস করলে তার সলিউশন খুব জলদি মিলে যায়। আজকের গল্পটির মাধ্যমে আমরা এমনই কিছু একটি শিখব। একটি রাতের মধ্যে 84টি গ্রামের প্রায় 600টি ঘরের বাসিন্দা হঠাৎ করে একটি রাতের মধ্যে পুরো গায়েব হয়ে যায়। তারা কোথায় যায় কেউ সেটা জানে না। যে গ্রামটি তারা ছেড়ে চলে যায় তার নাম হলো কুলধারা গ্রাম। তারা গ্রামটি ছেড়ে যাওয়ার পর গ্রামটি ভুতুড়ে হয়ে যায়। ইন্ডিয়ার সেকেন্ড টপ হন্টেড লিস্টের মধ্যে এই গ্রামটি পড়ে। তারা কেন গ্রামটি ছেড়ে গেছিল এবং গ্রামটি কেন হন্টেড হয়ে যায় এবং এখনো কি রহস্য এই কুলধারা গ্রামে দফন করা রয়েছে, আজকে আমরা এই ভিডিওতে জানবো। প্রায় 200 বছর ধরে এই কুলধারা গ্রাম ফাঁকা, নিঝুম, ভুতুরে গ্রাম হয়ে আছে। যে গ্রামটি আগে হাসি খুশি ছিল, লোকজন বাস করত, ফসল ফলতো, সবকিছুই ছিল এই গ্রামটিতে। ভারতের মধ্যে যত ভয়ঙ্কর জিনিসপত্র আছে বা হন্টেড লিস্ট আছে, হন্টেড জায়গা আছে, তার মধ্যে কুলধারা গ্রাম সেকেন্ড লিস্টের মধ্যে পড়ে। ওখানকার সাধারণ বাসিন্দাদের মতে এখানে বলা হয় যে ভূত প্রেতের ছায়া আছে। রাত্রিবেলা নাকি এই গ্রাম দিয়ে কোনো বাচ্চার কান্নার আওয়াজ, কোনো মহিলার চুরির খনখন আওয়াজ, কারোর হাসার আওয়াজ শোনা যায়। অনেক মানুষ বলে যারা যখন গাড়ি নিয়ে এখানে ঘুরতে যায় তারা যখন বাড়ি ফেরে তখন দেখেছে গাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চার হাতের ছাপ লেগে রয়েছে। তারপরে অনেকে অনুভব করেছে যে তার পিঠে কেউ হাত দিয়ে রয়েছে। রাজস্থান সরকার এই গ্রামের চারিপাশে একটি বাউন্ডারি বানিয়ে দিয়েছে এবং একটি বড় গেটও বানিয়ে দিয়েছে। সকালবেলা তো টুরিস্টরা আরামসে এখানে ঘুরতে যেতে পারে, কিন্তু রাত্রিবেলা এখানে কাউকে ঢোকা মানা। বিকেল 4টের পর থেকে সেখানে কাউকে থাকতে দেওয়া হয় না। এমনকি রাত্রিবেলা কোনো দারোয়ানও অর্থাৎ কোনো গার্ডও সেখানে থাকে না। রাজস্থানের জয়সলমের শহর, যেটিকে গোল্ডেন সিটিও বলা হয়, খুব সুন্দর একটি শহর যেখানে সব ঘরের রং গোল্ডেন কালারের, সোনার কালারের, এবং যখন সূর্যোদয় হয় বা সূর্য অস্ত যায় তখন পুরো শহর চকচক করে, গোল্ডেন কালারের মতন চকচক করে ওঠে, যার জন্য এখানকার শহরকে সোনার শহর বলা হয়। জয়সলমের শহরের থেকে 18 কিলোমিটার দূরে কুলধারা গ্রামটি অবস্থিত। জয়সলমের থেকে কুলধারা যাওয়ার যে রাস্তাটা, যে সফরটা, সেটি খুবই ভয়ঙ্কর। সারা রাস্তায় কোনো লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা। তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপরে কুলধারা গ্রামে ঢোকার পরে আপনার খুব অন্যরকম একটা ফিল হবে। সারাক্ষণ মনে হবে আশেপাশে কেউ রয়েছে, আপনার গায়ে কেউ হাত দিচ্ছে, টাচ করছে। এমনকি সেখানকার টেম্পারেচারও খুব কমে যায়। আপনি যদি ঠান্ডা দুপুরবেলাও যান তাতেও ওখানে গিয়ে ঠান্ডা অনুভব করবেন। যারা ওখানে ঘুরতে গেছে তারা বলেছে যে তারা ফিল করেছে নাকি কেউ তাদের কাঁধে হাত দিচ্ছে, কোনো মানুষজন বা কোনো মহিলা বা বাচ্চারা নাকি হাসি ঠাট্টা করছে, এরকম ফিল করেছে, তাদের আওয়াজ শুনতে পেয়েছে। এমনকি ঠাটা গরমেও ঠান্ডার অনুভব করেছে। ইতিহাসকারক এবং ওখানকার স্থানীয়রা বলে যে 1291 সালে জয়সলমের থেকে 18 কিলোমিটার দূরে পালিবান ব্রাহ্মণরা এই কুলধারা গ্রামটিকে বসিয়েছিল, অর্থাৎ মানে বসতি সৃষ্টি করেছিল। আর তখন ওখানে 84 গ্রামের 600টা ঘরের লোক খুব হাসি খুশি মিলে জুলে থাকতো এবং তারা খুব ইন্টেলিজেন্ট থেকে শুরু করে খুব বনিদিও ছিল, অর্থাৎ খুব বড় লোক ছিল। এমনকি তাদের বুদ্ধি খুবই তীক্ষ্ণ ছিল। তারা এমন একটি টেকনিক ইউজ করেছিল যার মাধ্যমে মরুভূমি এলাকাতেও ফসল ফলাতে সফল হয়েছিল। এমনকি ওখানে এমন একটি সিস্টেম তারা তৈরি করেছিল যে জল স্টোর করে রাখা যেত। আর তারা খুবই পরিশ্রমী ছিল। তাদের মেন পেশা ছিল পশু পালন করা আর খেতি করা। তো এমন কি হয়েছিল যার কারণে এত উন্নত গ্রাম একটি রাতের মধ্যে পুরো শ্মশানে পরিণত হয়ে গেছিল? তার কারণ ছিল জয়সলমেরের রাজা সালাম সিং। সালাম সিং একটি খুব নিষ্ঠুর রাজা ছিলেন এবং তার আন্ডারে এই জয়সলমের এবং কুলধারা গ্রামটিও আসতো। আর তার এই নিষ্ঠুর হওয়ার পেছনে গল্পটি হলো, ছোটবেলায় তার বাবাকে তার সামনেই গলা কেটে মেরে দেওয়া হয়েছিল দেশদ্রোহী হিসাবে। তারপর থেকেই সে এরকম নিষ্ঠুর হয়ে যায়। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। সালাম সিং লম্বা এবং চওড়ায় কোনো রাক্ষস থেকে কম ছিল না। একবার আমাদের অমিতাভ বচ্চনও তার ড্রেসের সামনে ছবি তুলেছিল। তার ড্রেস এখনও সেখানে রাখা রয়েছে। সালাম সিং মেয়েদের মধ্যেও খুব বদনাম ছিল। তখনকার মেয়েরা তাদের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। একদিন সালাম সিং কুলধারা গ্রামের আশপাশ দিয়ে ঘুরছিল এবং তখনই তার নজর একটি ব্রাহ্মণ মেয়ের ওপর পড়ে এবং তখনই তার নিয়াত খারাপ হয়ে যায়।
সে সেই মেয়েটিকে খুব পাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। সেই মেয়েটিকে পাওয়ার জন্য সে লোক পাঠায়, হামলা করে, কিন্তু তাও মেয়েটিকে কিডন্যাপ করতে পারে না। মেয়েটিকে মারারও ধমকি দেয়, কিন্তু তাও সে মেয়েটিকে পায় না। এরপর সালাম সিং খুব রেগে গিয়ে একটি চিঠি সেই গ্রামে লিখে পাঠায়। চিঠিটিতে লেখা ছিল যে পরের পূরণ মাসে কি রাত অবধি যদি ওই মেয়েটিকে সালাম সিংয়ের হাভেলিতে না পাঠানো হয় তাহলে সে সেনাবাহিনী নিয়ে গ্রামে হামলা করে দেবে। এই চিঠিটা পেয়ে গ্রামের লোকেরা সবাই একত্রিত হয়ে এবং গ্রামের যে মুখিয়া ছিল তারা সবাই একত্রিত হয়ে একটি মন্দিরে গিয়ে ঠিক করে যে এই গ্রাম সে রাতারাতির মধ্যে ছেড়ে দেবে, কারণ যতই হোক একটি গ্রামের মেয়ের ইজ্জতের ওপর কথা উঠেছিল। তখনকার মধ্যে একতাও ছিল, যার জন্য এই জিনিসটি সম্ভব হয়েছিল। তারা সবাই মিলে ঠিক করে যে এই গ্রামটি রাত্রিবেলার মধ্যে ছেড়ে দেবে এবং তারা সেটি করেও। যেখানে যা ছিল যেরকম ছিল সেরকমভাবেই তারা গ্রামটিকে ছেড়ে দেয়। কারোর হয়তো কাপড় শোকাচ্ছিল সেটি ছেড়ে দেয়, কারোর হয়তো যার বাসন ছিল সেটাই ছেড়ে চলে আসে, কারোর উনুন চলছিল, ওরকম অবস্থাতেই সেই গ্রামটিকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার সময় একটু অভিশাপ দিয়ে যায় যে যারা এই গ্রামে বসবাস বা বসতি করতে চাইবে তারা এখানে থাকতে পারবে না, তারা মারা যাবে, নয়তো তাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে। এই গ্রাম সারা জীবন এরকম শ্মশান হয়েই থাকবে, এরকম ফাঁকা হয়ে থাকবে। তো তারপর থেকে এই গ্রামে কেউ বসবাস করতে পারেনি। পরের দিন সালাম সিং এর সৈন্যরা যে মেয়েটিকে তোলার জন্য গ্রামে আসে, কিন্তু প্রতিটি ঘর সে তাকে খোঁজে কিন্তু খুঁজে পায় না, পুরো গ্রাম ফাঁকা। পরবর্তী সময় সালাম সিং এর সৈন্যরা সেই গ্রামে বসবাস করা শুরু করলে তারা কেউ থাকতে পারে না। গ্রামটি ছিল অতীব উন্নত, কিন্তু কেউ একজনও বসবাস করতে পারেনি। নয় তাদের সাথে কোনো বড় ক্ষতি হয়ে গেছে, আর নয় তারা মারা গেছে, তাদের সাথে খুব নয় খারাপ হয়ে গেছে। ঐতিহাসিকরা বলে যে তারা হয়তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছিল, কেউ কোনো একটা জায়গায় বা আরেকজন অন্য কোনো একটা জায়গায় এরকমভাবে চলে গেছিল, কিন্তু সঠিক রিজন কেউ এখনো পর্যন্ত জানে না। তারপর থেকে এই গ্রামটি হয়ে যায় ভুতুড়ে, হন্টেড। কেউ থাকতে পারে না, কেউ থাকতে গেলে তার মৃত্যু হয়ে যায়, বা এক রাতেও কেউ থাকলে তার সাথে খুব খারাপ জিনিস হয়ে যায়, সে আর ফিরে আসতে পারে না। তো আজকে ছিল এই কুলধারা গ্রামের গল্প। আপনারা যদি কুলধারা গ্রামে গিয়ে থাকেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান, আর আপনারা যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই জায়গাটা ভিজিট করে আসুন, তবে সকালে। আপনাদের সাথে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ওর ভুতুড়ে কারবার হয়ে থাকে তাহলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসুন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে এবং পরবর্তী সময় যদি আরও গল্প এরকম শুনতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার কাল দেখা হবে।